মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। এখন আমরা যাচ্ছি কলকাতাতে। আর আজকের কলকাতা কোনো বেড়াতে যাচ্ছি না, একটা বিশেষ প্রয়োজনে আমাকে যেতে হচ্ছে। অ্যাকচুয়ালি একজন দাদার আমব্রেলা ককাটের বাচ্চা হয়েছে, আর ওই দাদার হ্যান্ড ফিট করাতে একটু অসুবিধা হচ্ছে, তাই উনি পাঠিয়ে দিচ্ছেন আমাদের কাছে। ওনার বাড়ি কলকাতার বাইরে, উনি কলকাতাতে দিয়ে যাবেন আর কলকাতা থেকে আমাকে রিসিভ করে নিয়ে আসতে হবে। আর দীপঙ্কর তো নতুন ফার্মের কাজে খুব ব্যস্ত আছে, ওর পক্ষে যাওয়া সম্ভবই না। আর ছোট চিক্স, তাকে কেয়ারিং করে নিয়ে আসতে হবে, তাকে অন দা ওয়েতে হ্যান্ড ফিট দিতে হবে, তাই অন্য কাউকে ভরসা করতে পারছি না, তাই নিজেকেই যেতে হচ্ছে। আমি সমস্ত রকম সরঞ্জাম এই যে নিয়ে নিয়েছি, এই যে হ্যান্ড ফিডিং ফর্মুলা, আমব্রেলা ককাটুর বেবিস, ওই জন্য A21 হ্যান্ড ফিডিং ফর্মুলা নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি গরম জল, ঠান্ডা জল, আর হ্যান্ড ফিডিং করানোর জন্য সিরিঞ্জ, সব কিছু নিয়ে নিয়েছি। প্রথমে গিয়ে দেখি চিক্সটা কি কন্ডিশনে আছে, তারপর তার কন্ডিশন দেখে তার ব্যবস্থা নেব। এখন আমরা বিদ্যাসাগর সেতুর উপর দিয়েই যাচ্ছি। কলকাতা পেরিয়ে আমরা হাওড়ার উপর দিয়ে যাচ্ছি এখন। অ্যাকচুয়ালি এই রুটটা আমার কাছে নতুন, আমি তো কলকাতা পর্যন্ত এসেছি, মানে বিদ্যাসাগর সেতু পেরিয়ে হাওড়া এই পাশে তো আমার আসা হয় না কোনোদিন। এই রুটটা আমার প্রথম দেখা, প্রথম আসা হলো। রাস্তাও চিনতে অসুবিধা হচ্ছে, কারেন্ট লোকেশন শেয়ার করে দিয়েছে, ওই লোকেশন ধরেই আমরা যাচ্ছি। বাস নিয়ে নিয়েছি, আর বাসের হ্যান্ড ফিডিং ফর্মুলাও নিয়ে নিয়েছি। এই বাসটাকে রিসিভ করা হয়েছে, আর তো কোনো সেরকম কাজ নেই, এবার সোজা বাড়ি ফিরবো। ওর কপটা চেক করে দেখলাম যে পেট একদমই খালি হয়ে গেছে, ওকে হ্যান্ড ফিট দিতে হবে। তো এগিয়ে যাই, যেখানে সেখানে তো গাড়িটা হাঁটতে দেবে না, যেখানে গাড়ি দাওয়া করতে পারবে এরকম ফাঁকা জিনিস গিয়ে জিনিসটা খুব সুন্দর কিউট। এই টোলটা হচ্ছে বিদ্যাসাগর সেতুতে যাওয়ার সময় এই টোলটা দিয়ে যেতে হয়। কলকাতা থেকে বেরিয়ে আসার পরে একটা পেট্রোল পাম্পে এখন দাঁড়িয়েছি, হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ওকে একটু হ্যান্ড ফিট দেবো। খুব খিদে পেয়েছে, কিছু করার নেই, ওখানে তো পাশে দাঁড়ানোর কোনো প্লেস ছিল না। প্রথম হ্যান্ড ফিট দেবো, তো পাতলাই দেবো। একদম পেট খালি হয়ে গেছে, ঠিক আছে, একদম পারফেক্ট। হ্যান্ড ফিডিং দিয়ে দিয়েছি, এবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে। ঘরে এসে পৌঁছেছে ফাইনালি। দেখবি নতুন অতিথি এসে এখন দেখার জন্য সবাই উদ্গ্রীব। খাবার অল্প আছে। हो गया गरम, जितना उपयोग करना था। নিও পেছন আর পাকস্থলী দেখো পুরো খালি হয়ে গেছে, পুরো খালি হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে বাড়িতে একবার হ্যান্ড ফিডিং দিয়েছি, খুব খিদে পেয়ে গেছে। উপরে 100 ওয়াট বাল্ব লাগিয়ে দিচ্ছি রুদ্রা, এই আবার ঠিক আছে। কি রুদ্রার মন খারাপ কেন? ওরে বাবা রে বাবা, এর খুব খিদে পেয়ে গেছে গো। বাল্বটা যে কেটে আছে আমি খেয়াল করিনি, বাল্বটা আগে থেকে সব রেডি হয়ে থাকলে তখন ঘরটা গরম হয়ে যেত, মানে খবর করে তখন ছাড়তে পারতাম। গরমের টেম্পারেচারটা অনেকটাই কম, এই জন্য এর মধ্যে এরকম ঢুকিয়ে রাখতে। টেম্পারেচার ঠিক আছে কি দেখে নাও একবার। একদম ঠিক আছে। আস্তে 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 দিচ্ছি, তাড়াহুড়ো করছিস। ও নিয়ে নিচ্ছে হ্যান্ড ফিট, মানে ও অটোমেটিক নিচ্ছে। ঠিক আছে, ভীষণ খেয়ে যাচ্ছে না, কোনো অসুবিধা নেই, একটু করে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে করে দাও, আস্তে আস্তে। বাহ, কতটা কিন্তু ফুলে গেছে। আর দেবো, আর একটু দিয়ে দাও। সারা রাত পাতলা খাওয়ার আছে, কোনো অসুবিধা নেই। আর A21 এর সঙ্গে এনজাইম দেওয়া আছে এক্সট্রা করে, নো প্রবলেম। না যা হওয়ার হয়ে গেছে, 50 ml উপরে গেছে। ঠিক আছে, আর দেওয়ার দরকার নেই, যথেষ্ট। আজকে রাতটার জন্য এখানেই থাক, সকালবেলা ভাবা যাবে। ও এই দেখো আমব্রেলা ককাট, ফুলের মধ্যে একটু গরমে রাখো। কোলের মধ্যে রাখবো। তো আজকে ব্লগটা এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের মতো টাটা। বেরিয়ে পড়েছি আমরা আমাদের নতুন ফার্মের উদ্দেশ্যে। আর এই যে ড্রাইভার আর পিছনে রুদ্র রয়েছে। দুজনের অবস্থা দেখো কিভাবে ঘুমিয়েছে,
এখন অ্যাকচুয়ালি 1:10-15 বাজে দুপুর। এই সময়টা কিন্তু ঘুমানোর কথা নয়। দুদিন আগে জাস্ট বৃষ্টি হয়েছে, ঘরের ভেতরে থাকে তো ঠান্ডাই থাকে, বাইরে বেরোনোর পরে যে উষ্ণ ছোঁয়াটা এমনিতেই চোখ বন্ধ হয়ে গেছে। বৌদি দুটো জল দাও না, কিনলে 1 লিটারের 2 বোতল খাওয়ার জল কিন্তু জল শেষ। বিয়ে ঘর হয়েছিল সব জল। ও গতকাল বিয়ে বাড়ি ছিল, সব জল শেষ। ঠিক আছে আর একটা চকলেট ফকলেট কিছু দিয়ে দাও। হাজমালার নাম শুনে এরা উঠে পড়েছে। চকলেট কিন্তু পালস ভালো ভাই গো, এই পালসটা চেঞ্জ করে অন্য কোনো এমনি প্লেন চকলেট দিতে বলো। পালস না, পালস দুটো নিলাম আর বাদ বাকি অন্য চকলেট দিই। দেখো কি সুন্দর নেস্ট বানিয়ে রেখেছে উপরে। আর ওই তো বাসা বানাবে বলে মুখে নিয়ে যাচ্ছে। ও শালিক পাখি। হ্যাঁ হ্যাঁ শালিক এই পাটটাতে না। খাবো তো না। Which one? This one? আমাকে Or pulse? কেন এটা নরম। Come on. Yes. কিন্তু মজা হচ্ছে এবার। খুব মজা হয়েছে। খুব মজা হয়েছে। এগুলো দিয়ে দেওয়া হয়েছে টেম্পোরারিলি, শীতকালে বৃষ্টি হয়ে গেল হবে না হবে। খিদাই কেমন হয়ে গেছে মাথা ঢুকে। এখন আমরা নতুন ফার্মে পৌঁছে গেছি, আর পৌঁছেই সঙ্গে সঙ্গে আমরা লাঞ্চের টেবিলে চলে এসেছি। লাঞ্চের টেবিলে সব সাজিয়ে ফেলেছি, থালা আনতে গেছে, রাজশ্রী চেয়ার আনতে গেছে, চেয়ার নিয়ে এলে সবাই বসে যাবো। আগে লাঞ্চটা সেরে নিই, তারপর এদিক ওদিক ঘুরে ঘুরে দেখবো কি আপডেট হয়েছে আমাদের নতুন ফার্মে। রুদ্র কি করছো? রান্না করছি। রান্না? হ্যাঁ। কোনো বাসনপত্র ছাড়াই রান্না হয়েছে, ডাইরেক্ট নুনো নেই। এটা তো নতুন ফার্মে এসে খুব মজার সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। পুকুরে যাব। সেদিন তো নৌকা চড়িয়েছে, আবার আজকে চল না। সামনের গেট থেকে আমাদের এই যে রুমগুলো যাওয়া পর্যন্ত ঘেস পড়ে গেছে, এবারে এগুলো ঢালাই হবে। জানি না রুদ্র কই। আর কাজ চলছে। তুই এখানে যাবি না? ঘুরতে হবে চ। কোথায়? ওদিকে চ। পায়েটা কি করেছিস? ওটা ধুলো মেখেছিস? অ্যাকশনটাকে দেখো। এরে ওখানে কি করছিস? ওখানে চুপচাপ বসে আছিস কেন একা? আয় আয়। এর জন্য তো একটা জুড়ি খোঁজা হচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে না ভালো জুড়ি। ওই পারে সবাই বসে আছে, আর এখানটা এই আম গাছে, সব আম গাছে মুকুল চলে এসছে। রুদ্র হচ্ছে দড়ি নিয়ে খেলছে বলো। এদিকে খুঁড়ি। রুদ্র এখন দড়ি নিয়ে খেলতে ব্যস্ত হয়ে গেছে। কি দড়ি গো? এটা লাইলন দড়ি। আর ওদিকে ধান সেদ্ধ শুকনোর কাজ তো চলছে, তপনদা করছে। মোটামুটি এই প্লেসটা আমাদের ওপেন এভিয়ারির জন্য সিলেক্ট করা হয়েছে। দড়িগুলো দিয়ে সব সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমাদের নতুন ফার্মে যে এভিয়ারিটা হবে সেটা পুরোনো ফার্মের এভিয়ারির থেকে সম্পূর্ণ আলাদা। দৈর্ঘ্য প্রস্থে তো অনেক তো বড়, আর এই এভিয়ারিটার ডিজাইন সম্পূর্ণ নতুন ভাবে বানানো হচ্ছে। এভিয়ারির যে তারের জাল অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। এদিকে যে পাখির সেপারেট যে কেজ গুলো, সানকনুর, জাভা, ফিঞ্চেস, বদ্রি, এইসব যে আলাদা আলাদা কলোনি গুলো হওয়ার কথা ছিল, সেসব কেস তৈরি কাজে চলছে। আর ওটা তো ব্লু অলির ঘর। এভিয়ারির যে ডিজাইনটা হবে সেটা যে মিস্ত্রিরা কাজ করবে ওনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওনারা ইমিডিয়েট ওই সপ্তাহখানেকের মধ্যে কাজ শুরু করবে। আর রুদ্র আর রাজশ্রী যখন থেকে এসে খেলছে, সারা সপ্তাহ তো একদম ঘরের মধ্যেই থাকে। স্কুল থেকে এসে ঘর, ঘর থেকে আবার স্কুল, এইটুকুই যা বাইরে বেরোয়। এই জন্য সপ্তাহে একদিন আমি ছুটি পাই, এদেরকেও নিয়ে আসি একটা দিন। এরাও বাইরে একটু ঘুরে গেল, মানে বোরিংটা হলো না, হাঁটা চলা হলো। আর এখানে এলে তো মোবাইলে একদম হাতই দেয় না, একদম বাইরে কি সুন্দর মাটি ঘাস পাথর নিয়ে খেলতে শুরু করে দেয়। এখন আমরা টোটো গাড়িতে হয়ে যাচ্ছি। পাহাড়, এতে জঙ্গল, জঙ্গল। হ্যাঁ জঙ্গলের ওই সাইডে গেল নদী। সরু রাস্তা এলো। সরু রাস্তা দেখে রুদ্রর ভয় লেগে গেছে। কোনো ভয় নেই, আমি ধরে ধরে নিয়ে যাবো। এই কিনারার ও পার থেকে সুন্দরবনের শুরু। এটা পুটার মাইল। আমি চলে একটু বসি। এখানে বসার জায়গাও আছে। জোয়ারের জল এই পর্যন্ত চলে আসে, এখান থেকে বসে বসে সেইটাকে এনজয় করার জন্য এখানে বসার সিট করা হয়েছে। পুরো জঙ্গল, সুন্দরবনের শুরু এখান থেকে। এই যে সুলিশ, এখানে জল বের করা হয়, ঢোকানো হয় নদীর জল। এগুলো কাঁটা বাবলা গাছ, এসব গাছে হাত দেওয়া যাবে না। আর এইসব জায়গায় জায়গায় বসার সিট করে দেওয়া হয়েছে। বাবলা ফল, গরু ছাগল এদের সব খায়। এদের লোকের ঘর আছে ছোট ছোট, এখানে লোক বাসও করে। আমরা অ্যাডভেঞ্চার করছি। হ্যাঁ মাছ আছে, প্রচুর মাছ আছে ওখানটা। এগুলো সব মানুষ ফিশারি করেছে, মাছ চাষ হয়। মোটামুটি আমরা এটা ঘুরে দেখলাম। আরো ওইদিকে গেলে অনেক কিছু দেখার ছিল, কিন্তু আমরা এখন ফিরে যাব। সন্ধে হয়ে গেছে, ফিরতে হবে। ঠান্ডাও খুব পড়েছে আজকে। পরে একদিন এসে ওই কিনারায় গিয়ে ওখান থেকে দাঁড়িয়ে সুন্দরবনটা দেখবো। আজকে চলে যাই, চলো রুদ্র ঘরে ফিরে যাই। চলো, পাপা আছে ফার্মে। চড়াই উতরাই রাস্তা, আমরা পর্বত আরোহণ করছি, পর্বত থেকে নামছি যেন। আমরা ওই দিকে গেছিলাম, আবার এটাই দিকে। এখানে যে স্থানীয় বাসিন্দা, ওনাদের সঙ্গে একটু কথাও বললাম, ভালো লাগলো কথা বলে। শালিক পাখি ধান খাচ্ছে। শালিক পাখি ধান খেতে পারে। মাসিমা কি সুন্দর একটা মাটির উনুন বানানো হচ্ছে, রান্না হবে। এখানে একটা কটেজ টাইপেরও করা হয়েছে। এখানে অনেক টুরিস্টরা আসে। ফার্মের লাইট জ্বলে গেছে, শুধু দিন গুনছি কবে হবে কবে হবে কবে হবে। প্রচন্ড চেষ্টা করছি, দেখা যাক। রুদ্র রাজশ্রী এগিয়ে দাঁড়িয়ে আছে।